আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো মানুষ কেন তোমাকে অবহেলা করে? কেন তোমার কথার কোনো দাম দেয় না? কেন তুমি বারবার চেষ্টা করার পরও হার মেনে নিচ্ছ? আসলে দোষটা তোমার নয়, দোষটা তোমার নিজের। কারণ তুমি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছো যে যে কেউ এসে তোমাকে আঘাত করে চলে যেতে পারে। আজ এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে যদি আপনি সত্যিই নিজেকে বদলাতে চান। আর যদি মনে করেন আপনি যেমন আছেন ঠিক তেমনই থাকবেন, তবে এখনই ভিডিওটি দেখা বন্ধ করে দিতে পারেন। কারণ আজকের কথাগুলো দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়, আজকের কথাগুলো তাদের জন্য যারা অপরাজয়ের ছাই থেকে ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়াতে চায়, তারা আবার নতুন করে জেগে উঠতে চায়। ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। যদি আপনার মধ্যে সত্যিই নিজেকে বদলানোর সাহস থাকে, তবে এখনই ভিডিওটি পজ করুন এবং কমেন্টে লিখে যান আপনি আজ থেকে নিজেকে বদলাবো। দেখি কতজন মানুষদের মধ্যে এই সাহসটা আছে। যদি লিখতে ভয় পান তবে বুঝে নেবেন আপনার দ্বারা কিচ্ছু হবে না। যারা লিখেছেন চলুন তাদের জন্য শুরু করা যাক আজকের মূল লড়াই। আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করছি। এখানে আপনার কাছে যদি ক্ষমতা না থাকে, যদি আপনার পকেটে টাকা না থাকে, তবে আপনার সততার কোনো দাম নেই। আপনি হয়তো সবার ভালো করার চেষ্টা করেন, সবাইকে সময় দেন, সবার বিপদে পাশে দাঁড়ান, অথচ দিন শেষে লক্ষ্য করে দেখেছেন কি আপনার পিছনে কাউকে পাশে পাওয়া যায় না। আপনার বিপদে কেউ এগিয়ে আসে না। কেন জানেন? কারণ আপনি সবার জন্য সহজলভ্য হয়ে গেছেন। মানুষ যখন জানে যে আপনাকে ডাকলেই পাওয়া যাবে, তখন সে মানুষ আর আপনাকে অবহেলা করতে শুরু করে দেয়, আপনার কোনো মূল্য দেয় না। আপনি নিজেকে সস্তা করে ফেলেছেন অন্যদের প্রিয় হওয়ার নেশায়। কিন্তু বিশ্বাস করুন, যে মানুষ নিজের কাছে প্রিয় হতে পারেনি, সে কোনো দিন অন্যের কাছে সম্মানের পাত্র হতে পারবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার হাতে দুটি অপশন থাকে। হয় আপনি আপনার স্বপ্নের পিছনে দৌড়াবেন, না হয় আবার কম্বল মুড়ি দিয়ে সেই স্বপ্নগুলো দেখার চেষ্টা করবেন। অধিকাংশ মানুষ দ্বিতীয় অপশনটি বেছে নেয়। আপনি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অন্যের লাইফস্টাইল দেখেন, অন্যের সফলতা দেখে দীর্ঘশ্বাস ফেলেন, অথচ নিজের জীবন বদলানোর জন্য 1 ঘন্টাও পরিশ্রম করতে চান না। আপনার অলসতা আপনাকে গিলে খাচ্ছে। আপনি ভাবছেন এখনও অনেক সময় আছে। এটা তো ভুল। সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় কারো জন্য বসেও থাকে না। আজ আপনি যে সময়টা নষ্ট করেন, কয়েক বছর পর এই সময়টাই আপনার চোখের জলের কারণ হবে। যখন দেখবেন আপনার স্বার্থের ছেলেটি অনেক দূর এগিয়ে গেছে আর আপনি এখনও পুরনো অজুহাত নিয়ে পড়ে আছেন, তখন নিজেকে ক্ষমা করতে আর পারবেন না। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতে দিন। তারা বলে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, বলতে দিন। মনে রাখবেন, সিংহ যখন শিকার করতে বের হয়, তখন সে রাস্তায় ঘেউ ঘেউ করা কুকুরকে কখনোই পাত্তা দেয় না। কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, আর সিংহের কাজ লক্ষ্যভেদ করা। আপনাকেও সিংহ হতে হবে। আপনার লড়াইতে কেউ আপনার পাশে থাকবে না। আপনার বাবা মা হয়তো আপনার জন্য দোয়া করবে, কিন্তু যুদ্ধের ময়দানে লড়াইটা আপনাকেই লড়তে হবে। নিজের দুর্বলতাকে কারোর সামনে প্রকাশ করবেন না, কারণ এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। এখানে মানুষ আপনার ক্ষতস্থানে মলম লাগাতে আসবে, বরং নুন ছিটিয়ে দিতে আসবে। তাই নিজের ভিতরের ঝড়টাকে কখনো মানুষকে টের পেতে দিবেন না। নিজেকে বদলাতে হলে আজ থেকে 3টি কাজ করুন। নাম্বার 1, অভিযোগ করা বন্ধ করুন। আজ থেকেই অভিযোগ করাটাকে আপনি ডাস্টবিনে ফেলে দেন। আমার ভাগ্য খারাপ, আমার কাছে টাকা নেই, আমার কিচ্ছু নেই, এইসব কথা আপনার কোনো কাজে আসবে না। যার কেউ নেই তার জেদ আছে, আর জেদ মানুষকে অনেক দূর নিয়ে যায়।
নাম্বার 2, নিজের মূল্য বুঝুন। যারা আপনাকে সম্মান করে না তাদের জীবন থেকে নিঃশব্দে সরে আসুন। সেটা আপনার বন্ধু হোক বা প্রিয় কোনো মানুষ। যেখানে আপনার দাম নেই সেখানে আপনার উপস্থিতি থাকা বা না থাকার মধ্যেও কোনো তফাৎ নেই। নাম্বার 3, নিজের স্কিল এবং শরীরের ওপর কাজ করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আগামী 1 বছর পর মানুষ আপনাকে দেখে চিনতে না পারে। আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলার ধরন আর আপনার সাফল্যই যেন আপনার হয়ে কথা বলে। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা মানে হলো নতুন করে আবার শুরু করার সুযোগ মাত্র, তবে এবার আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে। টমাস এডিসন 1000 বার চেষ্টা করার পরও হেরে গিয়েছিলেন, তবে পৃথিবী হয়তো আজও অন্ধকারে থাকত যদি তিনি ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়াতে না পারতেন। আপনি কেন হাল ছাড়ছেন? এখনও তো আপনি 10 বারও চেষ্টা করেননি। মনে রাখবেন, হীরা কয়লার খনিতেই জন্মায়, কিন্তু তার উজ্জ্বলতা পাওয়ার জন্য তাকে অনেক চাপ এবং ঘর্ষণ সহ্য করতে হয়। আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন ওটাই আপনার উজ্জ্বল হওয়ার প্রক্রিয়া। এই কষ্টটাকে উপভোগ করুন, কারণ এই কষ্টই একদিন আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানো অন্য কোনো মানুষের জন্য স্বপ্ন মাত্র থাকবে। সময় এখনও ফুরিয়ে যায়নি, আপনার রক্তে এখনও অনেক তেজ আছে, আপনার মস্তিষ্কে এখনও অনেক বুদ্ধি আছে। শুধু প্রয়োজন একটা শক্ত সিদ্ধান্ত। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন এই সস্তা জীবনটাই কাটিয়ে দিবেন, নাকি নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার নামটাই একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে। সিদ্ধান্ত আপনার হাতে। পৃথিবী আপনাকে সফল হিসেবে দেখতে চায় না, আপনাকে সফল হয়ে পৃথিবীকে দেখিয়ে দিতে হবে। আজকের এই কথাগুলো শুধু কানে না শুনে হৃদয়ে গেঁথে নিন। এখন আপনার পালা নিজেকে প্রমাণ করার জন্য। আমি আপনাকে 21 দিনের একটা কঠোর চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী 21 দিন আপনি কোনো অভিযোগ করবেন না, কোনো অজুহাত দেবেন না। যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন তবে এখনই কমেন্টে আপনার নামটি লিখে আমাদেরকে জানিয়ে দেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি নিজে আপনার কমেন্টগুলো পড়ব। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সফল হিসেবে দেখতে চান। মনে রাখবেন, একা এগিয়ে যাওয়ার চেয়ে প্রিয়জনকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া অনেক বেশি আনন্দের। এমন আরও অনেক জীবন বদলে যাওয়ার ভিডিও পেতে SL লামিয়া আক্তার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চাই আমাদের এই পরিবারটিতে একে অপরের সফলতার হাতিয়ার হয়ে দাঁড়ান। সর্বশেষে একটি কথা মনে রাখবেন, পৃথিবীর কেউ আপনাকে টেনে উপরে তুলতে পারবে না যদি আপনি নিজে উঠতে না চান। তাই আজ থেকে নিজের সেরা সংস্করণ হওয়ার লড়াইটা শুরু করে দেন। আপনার প্রতিটি ছোট পদক্ষেপ একদিন বিশাল এক বিজয়ের রূপ নেবে। আমি বিশ্বাস করি আপনি পারবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।